শ্রাবণী মেলা উপলক্ষ করে উপবিষ্ট সবাই আজকের এই ধর্মাসনে, আর সেই সুযোগ ধরে আমি এক অখ্যাত নগণ্য অভাজন সর্বপ্রথমেই বয়োজ্যেষ্ঠদের কাছে করছি আমি আত্মসমর্পণ। সমবয়স্ক বন্ধু বান্ধব যারা অবশ্যই এই তিন কাঙালের ভালোবাসা নেবেন, তারা এই সমাজের স্তম্ভ যারা ভবিতব্য তথা ভাবিকালের সম্পদ, ছোট ছোট ভাই বোন, এদের প্রতি রইল আমার যথার্থ স্নেহাশিস। যদ্যপি এই অঞ্চল ব্যাপী মাইক্রোফোনে জানান দেওয়া হয়েছে আপনাদের কানে কানে, সন্ধ্যাবেলা আসবে সবাই এই বাউল কীর্তনে, তাই ক্ষমা প্রার্থী আপনাদের শ্রীচরণে। আসলে এই যে বাউলের যে ব্যাপক একটি অর্থ, সেই সমস্ত বৃত্তান্ত করতে চূড়ান্ত অন্তত আমার মতো বাউলটি ব্যর্থ। নির্দ্বিধায় নিঃসংকোচে এই ভক্তমণ্ডলীর কাছে সর্বপ্রথমে আমি জানিয়ে রাখলাম। কথাটি কেন বললাম যে বাউল আমি হতে পারিনি, সেটা একটা সাংঘাতিক কাহিনী। কারা ছিল এই বাউল? বাউল ছিল এই কালের স্রোতে তরঙ্গায়িত হয়ে সত্যিকারের বাউলের যে রূপ, বাউলের যে রস আজকে কিন্তু পাওয়া যাচ্ছে না, কঠিন হয়ে দাঁড়াচ্ছে। বাউল ছিল জালালউদ্দিন। যারা এখানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ আছে, আমার পিতামহ সমতুল্য ব্যক্তি হবে, এনারা জানেন, বাউল শুনেছেন। এই যে জালালউদ্দিন একজন বিধর্মী, তার গানের যে ভাষাগুলো আছে, এই গানের ভাষাগুলো বুঝতে আমাদের কাল ঘাম বেরিয়ে যায়। গানটা হতো করে সুদূর পড়া হতো। বাউল ছিল শরৎ, দ্বিতীয় আর কারো হয়নি হিম্মত। বাউল শরতের ন্যায়। বাউল ছিল চন্দ্রকুমার, তারা সত্যিকারের বাউলের ঘুরেছে বাজার। বাউল শব্দের সরল ভাষায় বলা হয় উদাসী, মানে পাগল, মানে পাগলা। আরো সরল ভাষায় বলা হয় পাগলা আর কি, আর শুদ্ধ ভাষায় বলা হয় দেওয়ানা বা উদাস্য। ওর জন্যই বাউলটা একটা সাংঘাতিক রহস্য। এই সংগ্রামে আমরা গুরু উপাসনা করি, গুরুর কাছে যাই, জ্ঞান ধারণা অনেক কিছু করি। তাই এই বাউল জালালউদ্দিন একটি গানের ভাষায় বলেছেন যে গুরু জ্ঞান দর্শনে পাপে হয় রে মতি, এই গুরু মন্ত্র ঋণে রাখলে নরক পুণ্যে গতি। ব্যাখ্যা বড় দুর্গম দুর্জ্ঞেয়।